শীতকালে চিলি বেবিকর্ন খাওয়ার উপযুক্ত সময়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি বেবিকর্নের রেসিপি। এর জন্য বেবিকর্ন ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিচ্ছি। প্রথমেই বেবিকর্নকে 2 টুকরো করে নিয়ে তারপরে লম্বালম্বিভাবে এক টুকরোকে 4 টুকরো করে নিচ্ছি। এইভাবে সব বেবিকর্নগুলোকে কেটে নেব। এইভাবে সব বেবিকর্নগুলো কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো লবণ আর কর্নফ্লাওয়ার। সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এদিকে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটাকে ভিনিগার দিয়ে ভিজিয়ে দিলাম। একটা ফ্রাইং প্যান গরম করে খোসা ছাড়ানো তিল দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তিলগুলো ফুটতে শুরু করেছে, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। তিলগুলোকে নামিয়ে নিয়ে ওই প্যানেই সাদা তেল গরম করে বেবিকর্নগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে একদম ক্রিস্পি করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে বেবিকর্নগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি বেবিকর্নগুলোকে ভেজে তুলে নেব। তেল শেষ হয়ে গেছে, তাই আরেকটু সাদা তেল গরম করে স্লাইস করা রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু সতে করে নিয়ে কুচনো আদা দিয়ে দিলাম। আদাটাকেও একটু সতে করে নিয়ে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হতে থাক। এই সময় যেই থালাতে বেবিকর্ন ম্যারিনেট করেছিলাম তাতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা এক পাশে সরিয়ে রেখে পেঁয়াজের মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে হাতার সাহায্যে পেঁয়াজগুলোকে চেপে চেপে খুলে দিচ্ছি। ভাজার সময় লবণ দিয়ে হালকা চাপ দিলেই সব খুলে যায়। কাটার সময় আলাদা করে খোলার প্রয়োজন হয় না। পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সয়া সস দিয়ে মিশিয়ে নিয়ে চিলি সস দিয়ে দিলাম। ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে বেশ অনেকটা টমেটো সস দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে অনবরত নাড়তে হবে। এই সময় অনবরত না নাড়লে দলা পাকিয়ে যাবে। একদম ঘন হয়ে গেছে। কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা আগে দিলে নরম হয়ে যাবে, ক্রাঞ্চি থাকবে না। বেবিকর্নগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমরা রুটি দিয়ে খাবো, তাই একটু বেশি ড্রাই হয়ে যাচ্ছে। একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি স্ন্যাক্স হিসাবে খান তাহলে এই জলটা দেওয়ার দরকার নেই। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ইন্ডাকশান অফ করে ওপর থেকে রোস্টেড তিল ছড়িয়ে দিলাম। তৈরি আমাদের চিলি বেবিকর্ন। সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে আরেকটু তিল ছড়িয়ে দিলাম। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।